মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। তিনি কি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, জিকির, আজকার এইগুলো শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন, নাকি আরো অনেক কিছু শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমল শেখানোর জন্য দুনিয়াতে এসেছিলেন, নাকি মুআমালাত মুআশারাত শেখানোর জন্য দুনিয়াতে এসেছিলেন? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে এই জন্য প্রেরণ করেছেন যে আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি এই জন্য যে আপনি একজন মানুষের জীবনের ছোট থেকে ছোট সমস্যা থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত যত সমস্যা হবে সমস্ত সমস্যার সমাধান হবেন আপনার নবী মুহাম্মদ। কথা ঠিক কিনা? নাকি আমাদের ধর্ম শুধু নামাজ, রোজা, দাড়ি, টুপি আর পাঞ্জাবির মধ্যে সীমাবদ্ধ? আমাদের ধর্ম রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত আছে কিনা? মহান রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে যেমন ঘোষণা করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা যে বলেন আমি গোটা জগতের স্রষ্টা। আল্লাহ তাআলা যে বলেন যে আমি গোটা জগতের পালনকারী, গোটা জগৎকে আমি পালন করি। ঠিক একইভাবে আল্লাহ তাআলা বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি যেমন গোটা জগতের স্রষ্টা এরকম ভাবে আমি আপনাকে প্রেরণ করেছি ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা জগতের জন্য রহমত স্বরূপ। কিসের স্বরূপ? গোটা জগতের জন্য রহমত স্বরূপ। মুফাসসিরিন একরাম বলেন আল্লাহ তাআলা এইখানে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মহান রব্বুল আলামিন গোটা জগতের স্রষ্টা। এক শব্দ রাসূলের ক্ষেত্রে ব্যবহার করেছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে নবী আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি গোটা জগতের জন্য রহমত স্বরূপ। এই আয়াত থেকে ইস্তেদলাল দলিল পেশ করেন যে আমাদের নবী কাছের নবী, আমাদের নবী মাঝের নবী, আমাদের নবী কুল কায়নাতের নবী। কথা ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার পরে দুনিয়ার মধ্যে ইসলামী খেলাফত কায়েম করলেন। কি করলেন? ইসলামী খেলাফত কায়েম করলেন। ইসলামী খেলাফত কায়েম করার পরে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবেন, তখন এই ইসলামী খেলাফত পরিচালনা করার জন্য কিছু নিয়ম, কিছু নীতি, কিছু উসুল, কিছু মূলনীতি বলে গেছেন কিনা? বলে গেছেন? বলে গেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেলাফতে ছিলেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি